আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই ম্যাটটি কীভাবে করা যায় সেটা করে দেখাবো। এই ম্যাটটির কাজটা অনেক সহজ। এভাবে করে আমরা শালো তৈরি করতে পারি। আচ্ছা, দেরি না করে চলুন আমরা কাজটা কীভাবে করব সেটা দেখি। আমি এখানে 9টা সুতা নিয়েছি, 1.25 mm কাটা নিয়েছি। আপনারা এখানে সামারিয়ান সুতা দিয়েও করতে পারবেন কাজটি। আচ্ছা, প্রথমে একটা ম্যাজিক রিং নেব। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইনের পর আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। একটা চেইন করব, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট করব। একটা 2টা, আবার একটা চেইন করব, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন এই যে সুতাটা একটু টেনে ছোট করে নিলাম। তারপর আমি এখানে 3টে চেইন করব, কাজটাকে ঘুরিয়ে নেব। কাজটাকে ঘুরিয়ে নিয়ে যে এটা একটা চেইনের ঘর করেছিলাম, সেখানে আমি এখন আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট, একটা 2টা। এখন আবার একটা, এখন আমি এখানে 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টা চেইন করার পরে আমি এখানে আবার একটা চেইনের ঘর আছে, ওখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। তিনটা চেইন দিয়ে কাজটাকে আবার ঘুরিয়ে নেব। এখন আবার এখানে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট, এখন আমি এখানে 3টা চেইন করব। তারপর আমি এই যে 5টা চেইন করেছিলাম, তার মাঝখানে 2টা চেইন বাদ দিয়ে মাঝখানের চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন দেব, আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 3টা চেইন দেব। এটা আমি মূলত একটা ঘর তৈরি করলাম। এখন আমি আবার সাইডে 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট, তারপর আবার 3টা চেইন দিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব। আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট, করে নেব। এখন আমি এখানে 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করে আমি এই যে ঘরটা তৈরি করেছিলাম, সেখানে আমি 9টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5 6 7 8 9। 9টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এখানে আবার 3টা চেইন করব। আবার সাইডে ওই একই কাজ, 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট। এখন আমি আবার 3টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব।
দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। এখন আমি এখানে আবার 3টা চেন করব। এই যে 9টা চেন করেছিলাম, 9টা চেনের উপরে আমি আবার এই 9টা ডাবল ক্রোশেট করেছিলাম, 9টা ডাবল ক্রোশেটের উপরে আবার আমি 9টা ডাবল ক্রোশেট করব আর একটা চেন দেব। দেখেন কাজটি, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন, 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 একটা ডাবল ক্রোশেট, একটা চেন। এরকম করে 9টা ডাবল ক্রোশেটের উপর 9টা ডাবল ক্রোশেট করে নেব আর এক মাঝখানে একটা করে চেন দেব। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশের উপর 9টা ডাবল ক্রোশেট করলাম আর মাঝখানে একটা একটা চেন দিলাম। এখন আমি আবার 3টা চেন করে নিলাম। এখন আবার এই লাস্টের এই সাইডের এই একই কাজ, যে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর 3টা চেন দিয়ে আমরা কাজটাকে ঘুরিয়ে আবার ওই একই কাজ, 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট। এখন আমি আবার 5টা চেন করব। 1 2 3 4 5, 5টা চেন করার পরে আমরা এখানে এই যে 9টা ডাবল ক্রোশেটের যে মাঝখানে ঘরটা আছে ওখানে আমরা একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব, একটা চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন। এরকম করে আমরা 9টার উপরে 8টা হাফ ডাবল ক্রোশেট করে নেব আর একটা চেন, একটা করে চেন। 8টা হাফ ডাবল ক্রোশেট হবে এই 9টার মাঝখানের ঘরটায়। এই যে 1 2 3 4 5 6 7 8টা। এখন আবার আমি এখানে 5টা চেন করে দেবো, 2টা 3টা 4টা 5টা। 5টা চেন করার পরে পাশের কাজটা আবার এভাবেই করে আসতে হবে, যে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট করে আসতে হবে। এখন আমি এই যে আবার আরেকটা 5টা চেন করেছিলাম, এই 5টা চেনের মাঝখানে আবার আমরা আরেকটা ঘর তৈরি করব। তো সেক্ষেত্রে আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন, 1 2 3 3, 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। এখন আবার আমি এখানে 3টা চেন করে নেব। এখন আমি এই 8টা ডাবল এই হাফ ডাবল ক্রোশেটের মাঝখানে এখন এই 5টা হাফ ডাবল ক্রোশেট করব। প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি 5টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। একটা চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ঘর বাদ দিয়ে আমরা হাফ ডাবল ক্রোশেটগুলো করব। এখানে মূলত 5টা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার আমি 3টা চেন করে নেব। এই যে 1 2 3 4 5, 5টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, 3টা চেন করলাম। এখন আবার আমি এখানে আরও একটা ঘর তৈরি করে নেব। একটা হাফ ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এখন আমাদের এই লাইনে হবে 2টা ঘর, এখানে 2টা, একটা ঘর হইলো, একটা ঘর হইলো 2টা। আবার 3টা চেন করব, আবার সাইডের কাজটা করে আসলাম। এখন আমি এখানে আবার 3টা চেন করে নেব। আবার এই যে ঘরটা করেছিলাম সেই ঘরটার মধ্যে আমি এখন আবার 9টা ডাবল ক্রোশেট করে নেব। 9টা, 1 2 2 3
4 5 6 7 8 9 9টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 3টা চেইন, 3টা চেইনের পরে এই যে 5টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, এখন এখানে আমি আবার 4টা হাফ ডাবল ক্রোশেট 5টার মাঝে, তাহলে এখানে এই একটা করলাম, এখানে কোনো বাদ দেওয়া যাবে না। এই যে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা, দুইটা, 3টা চেইন। 3টা চেইন করার পরে পরবর্তী ঘরে আমি আবার 9টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি আবার 3টা চেইন করব, 1 2 3। আবার আমি সাইডের কাজটা করে আসব, সাইডের কাজটা করে ফিরে আসলাম। এখন আমি আবার এখানে 3টা চেইন করে নেব। 3টা চেইন করার পরে আমি আবার সেই 9টা ডাবল ক্রোশেটের উপরে আবার 9টা ডাবল ক্রোশেট করে নেব, একটা চেইন দেব। 9টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন দেব। 9টা ডাবল, একটা চেইন, এভাবে করে 9টা ডাবল ক্রোশেট করব। 9টা ডাবল ক্রোশেট করলাম, মাঝখানে একটা চেইন করে নিলাম। এখন আমি আবার 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করার পরে এই যে 4টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, তার 2টা বাদ দিয়ে মাঝখানের ঘরে আমি আর একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার 3টা চেইন দেব, 1 2 3। 3টা চেইন করার পরে আবার আমি আবার এই 9টার উপরে 9টা ডাবল ক্রোশেট করব, একটা চেইন দেব। তারপর আবার সাইডে 3টা চেইন, তারপর 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 3টা চেইন দিয়ে আবার আমি কাজটা করে নিয়ে ফিরে আসতেছি। এই যে আমি 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন করে ফিরে আসলাম। এখন আমি এখানে আবার 5টা চেইন করব, আর এই যে 9টা ডাবল ক্রোশেটের উপর একটা চেইন করেছিলাম, এই প্রত্যেকটা চেইনের গ্যাপে আবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আমি 8টা হাফ ডাবল ক্রোশেট করব, আবার 5টা চেইন করব, আবার আমি 8টা হাফ ডাবল ক্রোশেট, আবার 5টা চেইন করব। এরকম করে এই যে আমি 5টা চেইন করেছিলাম আর একটা ঘর তৈরি করেছিলাম, এখানে আমার 2টা ঘর হয়েছিল, এখানে হবে আমার 1টা 2টা 3টা, এখানে আবার 3টা ঘর হবে। এখন আমি 3টা ঘর করে 5টা চেইন করে নিলাম। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, একটা চেইন করলাম, আবার একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, একটা চেইন করলাম, একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, একটা চেইন করলাম। এভাবে এখানে 8টা হাফ ডাবল ক্রোশেট আর মাঝখানে একটা চেইন হবে। আবার এখানে আমি 5টা এর মতন 5টা চেইন করব, আর আবার এখানে আবার 8টা হাফ ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেইন হবে, এখানে আবার 5টা চেইন করব। সাইডের কাজটা করে আমি ফিরে আসছি। আমি 5টা চেইন করে প্রত্যেকটা ঘরে 5টা চেইন, 8টা হাফ ডাবল ক্রোশের, একটা চেইন মাঝখানে, এরকম করে ফিরে আসছি। এখন আমি এখানে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করার পরে এই 5টা চেইনের ঘরে আমি আবার আর একটা ঘর তৈরি করব। আমি এখন এখানে একটা চেইন করব, একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন। এরকম করে আমি আবার 1টা 2টা 3টা ঘর হবে এখানে আমার।
কাজটা মূলত এভাবে আমি 3টা ঘর করে ফিরে আসছি, 1টা 2টা 3টা, আমার এখানে 3টা ঘর হলো। এখন আমি এখানে প্রথম হয়েছিল 1টা, তারপর হয়েছে 2টা, এখন হয়েছে 3টা, এরপরে হবে আবার 3টা, এরপরে হবে আবার এরকম করে একটা একটা করে বাড়বে, 1টা 2টা 3টা, একটা একটা করে এরকম বাড়বে কাজটা। আমি অফলাইনে এতটুকু করে এসেছি। তাহলে এখানে আমার কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে আমি 8টা ঘর করে আসলাম, 8টা ফুল পর্যন্ত করে আসলাম। এখন আমি এখানে আবার এই 5টা চেইন 8টা হাফ ডাবল ক্রোশেট, 5টা চেইন 8টা হাফ ডাবল ক্রোশেট, এরকম করে আসলাম। এখন আবার আমার ঘর করে আবার সামনের দিকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি আমার যে ছোপা এর উপরে আমি এই 12টা পর্যন্তই করব, এরপরে আর আমি আর যাব না। আপনাদের যদি এর থেকে বড় বা ছোট করা লাগে আপনারা এই ঘর অনুযায়ী ছোট বড় করে নেবেন। এখন আমি এখানে পরবর্তী কাজটা করব, পরবর্তী কাজটা করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার যতগুলো ডাবল ক্রোশেট আছে, যতগুলো চেইন আছে, তার উপরে প্রত্যেকটা ঘরের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে এভাবে করে নেব। এরপরে আর আমাদের আর কোনো ডিজাইন তৈরি হবে না, শুধু ডাবল ক্রোশেটের ঘর করব। সোফারের উপরে যে টুকু থাকবে সেটুকুতে আমরা শুধু ডাবল ক্রোশেট দিয়ে ভরাট করে দেব। এরকম করে আমি ডাবল ক্রোশেট করে আসব। দ্বিতীয় লাইনেও ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নেব। আমি সম্পূর্ণ কাজটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কাজটি করে ফিরে আসছি। সম্পূর্ণ কাজটি করে আমি ফিরে আসছি। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লাইন আমি ডাবল ক্রোশেট করে নিলাম। আমার ম্যাটটা কমপ্লিট হয়ে গেল। এই অসাধারণ সুন্দর ম্যাটটি আপনারা আমার ভিডিওটা দেখে করে নিতে পারেন। সোফায় দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। মাশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।